হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ ভিডিও বলাটাই ভুল, কারণ আজকে চলে এলাম কিছু মনের কথা বলতে। তো আমি বলতে চাইছি আরজি কর হসপিটালের কথা। তো আজকে স্বাধীনতা দিবসে জানি সবাই খুব আনন্দে কাটিয়েছেন, কেউ নাচ করছেন, কেউ গান করছেন, কেউ মেয়েদের নিয়ে অনেক কথা বলেছেন, গর্ববোধ করেছেন। কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যে আজও আমরা পরাধীন হয়ে আছি। কারণ কি বলুন তো, স্বাধীন ভারতবর্ষে আমিও খুশি, আপনিও খুশি, তবুও কি বলুন তো মেয়েরা পরাধীনই রয়ে গিয়েছে। কেন বলুন তো, রাতের বেলা বেরোলেই মা ফোন করবে, বাবা ফোন করবে, কিরে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে বলেন, আজ দেখুন একটা দিদি, কত স্বপ্ন ছিল তার মনে, তাই না? ডাক্তারি পাস করে ডাক্তারও হতে চেয়েছিল। সারাদিন পরিশ্রম করে একটু বিশ্রামের টাইমেই মানুষ কি করেছে তার অবস্থা। বলুন তো, আদেও কি কোথাও মেয়েদের সুরক্ষা আছে? সেটা জন্মস্থান হতে পারে, কর্মস্থান হতে পারে, আমার তো মনে হচ্ছে কোথাও নেই। আর যদি থাকতো তাহলে এরকম হসপিটালে একটা মেয়ের জীবন চলে যেত না অকালে। শুধু কি তাকে খুন করেছে, তাকে অমানবিক অত্যাচার করেছে, তাই না? তো আমরা চাই যে প্রতিটা মেয়ে নিজেরা যদি নিজেদেরকে সুরক্ষা দিতে পারি, তার জন্য আমাদের কাছে সব থেকে বড় জিনিস থাকা দরকার, যেটা হচ্ছে অস্ত্র। সব সময় যে লক্ষ্মী সেজে থাকতে হবে এটা ভুল কথা। দরকার পড়লে মেয়েরা কালীও হতে পারে। মেয়েরা তো দেবীর রূপ, দেবীকে সব পুজো করে, তাহলে কেন আজ মেয়েদেরকে জীবন দিতে হবে বলুন তো? তো আমি জানি আজকেও অনেকে 15ই আগস্ট বলে অনেক দিন আগে থেকে রিলস ভিডিও করছে, সবাই আনন্দ হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে এবারে যদি না রিলস ভিডিও না করে আমরা যদি একটু প্রতিবাদ করতাম, অনেক ভালো হতো স্বাধীনতা সম্পর্কে। তাহলে হয়তো মেয়েরা একটু হলেও সুরক্ষা হতে পারত। এবছরের মতো আর কোনো স্বাধীনতা দিবস যেন না এভাবে কোনো মায়ের চোখে জল ফেলাতে হয়। আজ হয়তো সেই দিদিটা বেঁচে থাকলে অনেক আনন্দ করতো স্বাধীনতা দিবস নিয়ে, কিন্তু আজ দেখো সেই মেয়েটাই আনন্দ করতে পারছে না। কি দোষ ছিল তার? কোনো তো দোষ ছিল না। তবুও কিছু মানুষ তাকে এখনও কি দোষীরা শাস্তি পেয়েছে? দোষীরা শাস্তি পায়নি। তাহলে কি মনে হচ্ছে আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি? যে ঘটনাতে এমনভাবে যারা ঘটিয়েছে শিক্ষা দিতে হবে, যাতে আর 5টা মানুষ দেখে শিক্ষা পায়। এরকম কাজ করতে গেলে যেন 5বার ভাবে, কিন্তু সেখানে দেখুন যেন জামাই খাতির করে গাড়ি করে নিয়ে যাচ্ছে, তাকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে না আমি স্বাধীন ভারতবর্ষে বাস করছি। আর আমার নিজস্ব কিছু মতামত, যে আমি সেদিনই মনে করব যেদিন মেয়েরাও রাতে ভিতে ভালোভাবে চলাফেরা করতে পারবে রাস্তাঘাটে, যেখানে ভয় জিনিসটা থাকবে না, তখনই আমি ভাববো যে না, আমি স্বাধীন ভারতবর্ষে বাস করছি। তাই প্রতিটা ফ্যামিলিতে আর যাদের বাড়িতে মেয়ে আছে সবাই কিন্তু ভয় পাচ্ছে। কেন এই ভয় পাওয়ার কারণ? তাহলে সবাই যদি তাদের বাড়ির ছেলেগুলোকে ঠিকভাবে শিক্ষা দেয়, আশা করি মেয়েদের জীবনগুলো নষ্ট হবে না। মেয়েদেরকে নিয়ে যেমন বাবা মা ভয় পাচ্ছে, ওখানে যাস না, এখানে যাস না, রাত করে বাড়ি আসিস না, ঠিক সেইভাবে যদি বাড়ির ছেলেগুলোকে শিক্ষা দিত, তাহলে মনে হচ্ছে এত মায়ের কোল খালি হতো না। আজ এভাবে স্বাধীনতা দিবসটাকে আমরা পরাধীনভাবে কাটাতাম না, তাই না? তাই প্রত্যেকটা মানুষকে বলবো যে প্রতিটা ফ্যামিলির মেয়েদেরকে শিক্ষা দেওয়া উচিত নিজেকে কিভাবে সুরক্ষা করবে। আর প্রতিটা ফ্যামিলির ছেলেদেরকেও শিক্ষা দিতে হবে যে মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হবে। এই জিনিসটা যদি আমরা শিক্ষা দিতে পারি, আমার মনে হচ্ছে ভারতবর্ষ আবার আমরা স্বাধীন করে তুলতে পারবো। যেখানে মেয়েদেরকে দেবী রূপে পুজো করছে, আর সেখানেই আজ মেয়েরাই অসহায়, তাই না? তো যাই হোক, আমি কিছু আমার মনের কথা বললাম।
তো আমি খুব একটা বড় ক্রিয়েটারও বলতে চাই না, আমি ভিডিও করি সেটাও বলতে চাই না, আমার ভালো লাগে তাই করছি। আজ কিছু মনের কথা বল, কারো যদি খারাপ লাগে সত্যিই আমি ক্ষমা প্রার্থী।